দেয়ালের দেশ, বিয়োগান্তক প্রেমের এক অদ্ভুত আখ্যান। দেয়ালের দেশ সিনেমাটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হারিয়ে যাওয়া ভালোবাসা, নিঃসঙ্গতা এবং এক মর্মান্তিক বিচ্ছেদের পর ভালোবাসার চূড়ান্ত পাগলামির এক বিরল দলিল। প্রধান চরিত্র ও প্রেমের জন্ম। বৈশাখ শরীফুল রাজ একজন এতিম ছেলে, যে জীবনযুদ্ধে টিকে থাকার জন্য প্রথমে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে এবং পরে মর্গের হিমাগার অন্ধকারে আশ্রয় নেয়। তার জীবন ছিল একাকিত্বে মোড়া। নহর শবনম বুবলি, একজন সরল মেয়ে, যে বাসে বাসে লিফলেট বিলি করত। তাদের দেখা হয় রাস্তায়, পিছু নেওয়া থেকে শুরু করে, বৈশাখ আর নহরের মধ্যে জন্ম নেয় এক নিবিড় ও সহজ প্রেম। এই প্রেম ছিল তাদের জীবনের ধূসর দেয়ালে আঁকা এক উজ্জ্বল রঙের ছবি। তারা স্বপ্ন দেখতে শুরু করে একটি ছোট্ট সংসার গড়ার। দেয়াল যখন ভালোবাসাকে থামিয়ে দেয়, তাদের স্বপ্নে আচমকা বাধা আসে। বৈশাখ এক ভুল বোঝাবুঝির শিকার হয়ে জেলে যায়। এই সময়কাল তাদের জীবনে তৈরি করে এক বিশাল দেয়াল। জেল থেকে ফেরার পর বৈশাখ দেখে, নহর তার জীবন থেকে হারিয়ে গেছে, তারা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভালোবাসার শীতলতম ট্র্যাজেডি। জীবনের নির্মম পরিহাসে বৈশাখ মর্গে কাজ নেয়। এক রাতে, বৈশাখের কাছে যে লাশটি আসে, তা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। লাশটি আর কারো নয়, সেটা তার হারিয়ে যাওয়া প্রেমিকা নহরের। একদিনের সংসার, পাগলামি ও ভালোবাসার চূড়ান্ত রূপ। এখান থেকেই শুরু হয় সিনেমার সবচেয়ে মর্মান্তিক ও অসাধারণ অংশ। বৈশাখ তার মৃত প্রেমিকার শীতল দেহটিকে নিয়ে এক অদ্ভুত পরীক্ষা শুরু করে। সে ভালোবাসার চূড়ান্ত পাগলামিতে মৃত নহরকে নিয়ে সেই একদিন সংসার করার স্বপ্ন পূরণ করতে চায়। মর্গের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে সে তার প্রেমিকার হাত ধরে, কথা বলে, যেন সে এখনও জীবিত। এই অংশটি দেখায়, মানুষ মরে গেলেও ভালোবাসা কিভাবে বেঁচে থাকে এবং তা মানুষকে কতটা পাগল করে তুলতে পারে। করুণ পরিণতি। নহরকে কবর দেওয়ার পর, বৈশাখ জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলে। ভালোবাসাহীন ও অর্থহীন জীবন থেকে মুক্তি পেতে, সেও নহরের কবরের পাশে অন্য এক কবরে স্বেচ্ছামৃত্যু বেছে নেয়। বৃষ্টিস্নাত সেই দৃশ্যটি দর্শকের হৃদয়ে এক গভীর শূন্যতা রেখে যায়। এটি পরিচালক মিশুক মনির একটি সরকারি অনুদানের ছবি, যা মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং বিয়োগান্তক প্রেমের এক অন্যরকম গল্প তুলে ধরেছে।